সৌনব, এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে, অর্থাৎ রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে এবং তারই সঙ্গে হাড় ভাঙার প্রসঙ্গ আসছে, নাকে মুখে রক্তের দাগ রয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সঙ্গে গলার হাড় ভাঙার সম্ভাবনার কথা বলা হচ্ছে। যদি হাত দিয়ে গলা টিপে খুন করা হয় তবে আপনার কি মনে হয়? যা রিপোর্ট আপনাদের থেকে আমি শুনছি, এটা যদি ফাইন্ডিংস হয়ে থাকে ৩টে থেকে ৬টা, এটা এই সময়টা বলে দেওয়ার জন্য আরও কিছু ফাইন্ডিংসের দরকার হয়, কিন্তু সেটা আমার কাছে নেই। তো ডাক্তারদের ওপিনিয়ন যখন হয়েছে ৩টে থেকে ৬টা, তাদের কাছে নিশ্চয়ই সে ফাইন্ডিংস আছে। তারপরে যেটা বলছি যে গলার হাড় ভাঙা, বিভিন্ন কারণে গলার হাড় ভাঙতে পারে, শুধু একটা কারণেই নয়। তার মধ্যে ডেফিনেটলি একটা কারণ আছে, যেটা হচ্ছে থ্রটলিং বা গলা টিপে, যারা হাত দিয়ে গলা টিপে, সেখান থেকে কিন্তু এই গলার হাড়ের একটা বিশেষ নাম আছে হাইওয়ে। এই মুহূর্তের আপডেট যেটা আমরা পাচ্ছি, গলা টিপে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলেই আপডেট পাওয়া যাচ্ছে। বলুন শোভনবাবু। ঠিক সেটাই, কারণ যে ফাইন্ডিংসটা পাওয়া যাচ্ছে, যারা আপনাদের কাছ থেকে যেটা জানতে পারছি, সেটা দিয়ে সত্যিই বলা যায় যে এটা গলা টেপার ব্যাপার হতে পারে। কিন্তু গলা যদি টিপতে হয়, তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ফাইন্ডিংস পাওয়া যায় পোস্টমর্টেম পরীক্ষা করার সময়। সেটা তো আমরা এখনও জানতে পারিনি। তো গলা টিপার ব্যাপারটা ডেফিনেটলি গলা টিপে মারার সময় এই গলার হাড় ভাঙার পসিবিলিটিটা খুবই থাকে, হ্যাঁ, বিশেষ করে এই ক্ষেত্রে। সুতরাং এখানে সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং তারপরে বাকি তো অন্যান্য অনেকগুলো জিনিস আছে, সেগুলো তারা দেখেছেন, সেগুলো নিশ্চয়ই নোট করেছেন, সেগুলো নিশ্চয়ই রিপোর্টে আসবে। তখন এটা ব্যাপারটা আরও বেশি পরিষ্কার করে জানা যাবে। কিন্তু এটা তো সঠিক যে গলার হাড় ভেঙে যাওয়ার একটা কারণ থ্রটলিং, গলা টিপে মারা। অপেক্ষা করব আরো বিস্তারিত তথ্যের জন্য। সত্যজিৎ বাবু এখানেই, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র যে কথা বলছিল, এবং ছাত্রছাত্রী এবং তারই সঙ্গে চিকিৎসক যারা, তাদের বক্তব্য অবশ্যই করে তুলে ধরবো। কিন্তু প্রশ্ন কি এখানে উঠে আসছে না, নজরদারির অভাব এবং সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে এক্ষেত্রে এই ঘটনায়? দেখুন, আপনার মুখের কথাটা সত্যি সত্য। একটু নজরদারির অভাব তো রয়েছে, নাহলে এত বড় ঘটনা, এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল কিভাবে। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, 95, 96, 97 আমি অফিসার ইনচার্জ চিতপুর পুলিশ স্টেশন ছিলাম। তখন আরজিকরটা চিতপুর থানার মধ্যেই ছিল। সেখানে আমাদের একটা আউটপোস্ট আছে, কিন্তু সেই আউটপোস্টটা হচ্ছে পুলিশ আউটপোস্ট আছে, সেটা নিরাপত্তার জন্য ডাক্তার যারা এমার্জেন্সিতে আছেন এবং যে কোনো কারণে যদি কোনো সময় ডাক্তার পুলিশ দরকার পড়ে, ওই আউটপোস্ট থেকে পুলিশ দেওয়া হয় এবং ইট ইজ ভেরি নিয়ারার। আর এখন তো ওটা টালা থানার মধ্যে ভাগ হয়ে গেছে। তো সুতরাং এই একটা ব্যাপার আছে যে কিছু পুলিশ আছে ওখানে, কিন্তু যেখানটায় ঘটনাটা হয়েছে একটু নজরদারির অভাব। এই জন্য বলছি আপনাকে, দেখুন, যেখানে মহিলা চিকিৎসকরা কিংবা আমাদের চিকিৎসক সাহেবরা থাকবেন, কিংবা রেস্ট নেবেন, কিংবা পড়াশোনা করবেন, সেখানে তার বাইরে এবং ভিতরে আমার থাকাকালীনই আমরা স্পেসিফিক করে দিয়েছিলাম যে ভালো ক্লোজ সার্কিট টিভি দিতে হবে, এমন সিসিটিভি থাকতে হবে, মনিটরিং করতে হবে। সেই মনিটরিং সিসিটিভিতে পুরো ছবিগুলো আসবে যে কারা কারা ওই দরজার সামনে দিয়ে, ওই সামনে দিয়ে হাঁটছে, কারা কারা ঢুকছে, ইনক্লুডিং তাদের প্রত্যেকটা ছবিগুলো যেন সামনে থেকে ঢোকানো যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।